ওই নবলক্ষ ধেনুবৎসগণ কে ফিরাবে? তাই বলছি সুমন, ভাই কানাইকে নিয়ে তুমি চলে যাও, আমি এখন ওই ধেনুবৎসগণ রাখি গে। হ্যাঁ ভাই সুমন, একটি কথা, ভাই কানাইকে জানো অভক্তের জল খেতে দিও না, কেননা ভাই কানাইকে মারবার জন্য কত কংসের চর এসে উত পেতে বসে আছে, কত মদনা রাক্ষসী তার স্তনে বিষ মিশিয়ে ভাই কানাইকে মারবার জন্য প্রস্তুত আছে। তাই বলছি সুমন, ভাই কানাইকে তুমি অভক্তের জল খেতে দিও না। হ্যাঁ ভাই, আর একটা কথা, রাস্তায় যদি কোনো বিপদ হয় তাহলে ভাই কানাই যেন উচ্চস্বরে বংশীর ধ্বনি করে, আর সেই বংশীর ধ্বনি আমি যদি শুনতে পাই তাহলে এই দেখো, এই যে গদা, এই গদার দ্বারা আমি ত্রিভুবনটা উলট করে দিতে পারি। মনে থাকে জানো? ভাইরে শুন, তুমি চত্বরে যাও, আমি ওই ত্রিমূর্তির হাতে পার করে দিয়ে আসি। তোমাকে যদি কেউ বন্ধন করতে আসে তাহলে আমি দাদার নিকট গিয়ে কি বলবো? ভাইরে শুন, এই ত্রিভুবনে এমন কেউ নেই যে আমাকে বন্ধন করে। হ্যাঁ তাই তো, সেদিন একটু নড়ি মাখন খেয়েছিলে বলে তাই মা তোমাকে বেরিয়েছে। ভাইরে শুন, মা আমাকে কখনো বাঁধতে পারে না, আমি নিজেই মায়ের কাছে বাধা পড়েছিলাম। আমি চলে যাচ্ছি, পরে যদি কোনো বিপদ হয় আমাকে কিছু বলতে পারবে না, আমি এখন আসি। ভাইরে, ওই রক্তবশের টুকরো তরি নেই, এবার আমি তরি কোথায় পাবো? তবে আমি মহামায়াকে স্মরণ করি। কোথায় মা মহামায়া, কোথায় মা মহামায়া? তুমি এসে কৃষ্ণ লীলা সহায়তা করো। কৃষ্ণ, আমাকে কি জন্য ডেকেছো? মা গো আমার তরি